গুড মর্নিং। নরসিংহ ফার্মার পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা অস্টিওপোরোসিস নিয়ে আলোচনা করব আমরা। অস্টিওপোরোসিস এমন একটি ডিজিজ যেটা সাধারণত বয়স্ক মানুষদের ক্ষেত্রেই বেশি দেখা যায়, এরকম নয়। এটা জেনেটিক্যালি হতে পারে, আবার ম্যাক্সিমাম জেনেটিক্যালি হয়। আবার অনেক সময় দেখা যায় যে মানুষের এটা আমাদের জীবনযাত্রার বিভিন্ন রকম ফলাফলের পরে এটা হয়। এটার প্রধান এটা এটা মানে রোগটা কি অ্যাকচুয়ালি? রোগটা হচ্ছে যে বোন, মানে আমাদের হাড়টা দিনে দিনে ভেঙে যায় বা বেঁকে যায়, ক্ষয় হয়, বোনের জয়েন্টগুলো আরও খুলে যায় এবং মানুষজন পঙ্গু হয়ে পড়ে অলমোস্ট, এটা বলা যেতে পারে। তো কিছু ম্যানেজমেন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ এই রোগ কিউরেবল নয়, সেই জন্য ম্যানেজমেন্টই এর মেন। তো সেই জন্য ক্যালসিয়াম কার্বনেট 500, মানে যেটা এমজি, যেটা হচ্ছে দিনে 2টো করে খেতে হবে কন্টিনিউ। ভিটামিন ডি থ্রি 60K, মার্কেটে বিভিন্ন রকম ট্যাবলেট অ্যাভেলেবেল আছে, ক্যাপসুল অ্যাভেলেবেল আছে। তো এগুলো স্যাচেটও অ্যাভেলেবেল আছে, ও লিকুইডও অ্যাভেলেবেল আছে। তো এগুলো সপ্তাহে একটি করে মিনিমাম 8 সপ্তাহ, মানে 2 মাস মিনিমাম খেতে হবে। আর এর সঙ্গে অস্টিওফোস অস্টিওফোস 7 mg, এটা দিনে একটা করে খেতে হবে। ইন্ড্রোফোস 150 mg, এটাও দিনে একটা করে খেতে হবে। আর এটা এটা এগুলো কন্টিনিউ। আর হচ্ছে লিভিয়াল 2.5 mg, এটাও দিনে একটা করে খেতে হবে। আর এর সঙ্গে কিছু অস্ট্রোজেন লাগবে, যেটা ন্যাচারালি আমাদের শরীরকে আরও, মানে আমাদের এই হাড়গুলোর মধ্যে কিছুটা হলেও মানে মোবিলিটির কাজ করে। তার রিচ সোর্স হচ্ছে সয়াবিন। তো সয়াবিন আপনারা আপনাদের খাদ্যাভ্যাসে যোগ করবেন। তার ফলে কি হবে, আপনাদের যে অতিরিক্ত প্রবলেম হাঁটা চলা, এটাতে কম হবে। আর সঙ্গে কিছু এক্সারসাইজ করবেন যাতে আপনাদের মোবিলিটি আরও বাড়ে, কারণ যত মোবিলিটি বাড়বে তত আপনাদের এই প্রবলেমগুলো থেকে আপনারা ওভারকাম করতে পারবেন। তবে আমার এই ভিডিওগুলো সবগুলোই হচ্ছে জাস্ট ম্যানেজমেন্ট হিসাবে। যদি আপনারা এর থেকে ভালো ফল পেতে চান বা কোনো পেশেন্ট আছেন, তাদের জন্য আপনারা অবশ্যই কোনো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার।